আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক স্বর্গীয় অমৃত সম্পর্কে, যা শুধু মিষ্টি নয় বরং সৃষ্টিকর্তার এক অলৌকিক নিয়ামত। হ্যাঁ, আমি বলছি মধুর অলৌকিক গুণাগুণ নিয়ে কিছু কথা। কোরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান এই তিনটি একসাথে ঘোষণা করছে এর বিস্ময়কর গুণাগুণ। পবিত্র কোরআনের সূরা আন-নাহলে মহান আল্লাহ পাক বলেন, এতে আছে মানুষের জন্য রোগের প্রতিকার। একবার ভাবুন তো, মহান আল্লাহ পাক যেটাকে চিকিৎসার উৎস বলছেন, তার গুরুত্ব কত বিশাল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু অত্যন্ত পছন্দ করতেন। তিনি বলেছেন, দুটি আরোগ্যকারী জিনিস ব্যবহার করো, মধু ও কোরআন। হাদিস শরীফে উল্লেখ আছে, মধু পেটের রোগের জন্য শ্রেষ্ঠ ঔষধ। দেখুন, পবিত্র কোরআনের নির্দেশনা ও নবীর শিক্ষার সঙ্গে যখন প্রকৃতির নিদর্শন একত্র হয়, তখন তা হয় এক নিখুঁত ভারসাম্য, ঈমান ও বিজ্ঞানের অপূর্ব মেলবন্ধন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মধু হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের এক বিশাল ভান্ডার। এটি শরীরকে রক্ষা করে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে, যা বার্ধক্য ও ক্যান্সারের অন্যতম কারণ। মধুতে আছে ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যা আমাদের হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায়। প্রকৃতি যেন প্রতিটি ফোঁটায় আমাদের জন্য তৈরি করেছে এক মহৌষধ ভান্ডার। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠান্ডা, কাশিতে আর গলা ব্যথায় এটি ম্যাজিকের মতো কাজ করে। এক গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ মধু, পরিমাণ মতো লেবুর রস, এক নিখুঁত প্রাকৃতিক ঔষধ। আমাদের দাদি নানীরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেছেন। আজ বিজ্ঞানও স্বীকার করছে, তাদের ঘরোয়া চিকিৎসাই ছিল প্রকৃত জ্ঞান। কিন্তু সব মধু কি খাঁটি? না, বাজারে ভেজাল মধুর ছড়াছড়ি। তাই খাঁটি মধু চেনা অত্যন্ত জরুরি। 1 চামচ মধু পানিতে দিন। যদি নিচে নেমে জমে যায় তবে সেটি খাঁটি, আর যদি দ্রুত পানির সাথে মিশে যায় বুঝবেন এটি ভেজাল। মধু ক্ষত সারাতে ও ত্বক উজ্জ্বল রাখতে অনন্য। প্রাচীনকালে যোদ্ধারা ক্ষত সারাতে মধু ব্যবহার করত। আজও এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে খান। এটি হজমে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং শরীর থেকে টক্সিন দূর করে। ছোট বড় সবার জন্যই মধু উপকারী। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের কখনো মধু দেওয়া উচিত নয়, কারণ এই বয়সে তাদের ডাইজেস্টিভ সিস্টেম পরিপূর্ণরূপে গঠিত হয় না। যখন আমরা মধু পান করি, তখন আমরা শুধু প্রাকৃতিক মিষ্টি কোনো খাবারই নয়, বরং আল্লাহ পাকের এক অমূল্য নিয়ামত গ্রহণ করি। এটি যেন প্রকৃতি ও স্রষ্টার মাঝে এক আধ্যাত্মিক সংযোগ তৈরি করে। তাই আসুন আমাদের দৈনন্দিন জীবনে মধুকে খাবার তালিকায় রাখি। 1 চামচ খাঁটি মধু হোক প্রতিদিনের শক্তির উৎস। সুস্থ থাকুন, সতেজ থাকুন, আর মহান স্রষ্টার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।